আচ্ছা, আপনি কল্পনা করুন তো, আপনি এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যেখানে আপনাকে শুধু হেঁটে যেতে হবে। আর এই প্রতিযোগিতায় একটি মাত্রই রুলস রয়েছে, আর সেটি হলো হাঁটা থামালেই মৃত্যু। মানে আপনাকে জাস্ট হেঁটে যেতে হবে, কিন্তু কত দূর হেঁটে যেতে হবে এবং কোথায় এটির ফিনিশ লাইন সেটির কোনো লিমিটেশন নেই। প্রতিযোগিতায় বিভিন্ন স্টেট থেকে 50 জন কিশোর অংশগ্রহণ করবে, শেষ অবধি যে টিকে থাকবে সেই হবে এই খেলার উইনার। আর এই প্রতিযোগিতার সব থেকে ভয়ানক দিক হলো আপনাকে শুধু হাঁটলেই চলবে না, প্রতি ঘন্টায় অন্তত 3 কিলোমিটার স্পিডে আপনাকে হাঁটতে হবে। যদি একটু ভুল করেন তাহলে আপনাকে মাত্র 3টি ওয়ার্নিং দেওয়া হবে এবং চতুর্থবার নির্দয়ভাবে মাথায় গুলি করে দেওয়া হবে। মানে আপনার খেল ওখানেই খতম হয়ে যাবে। তো এবারে আসুন জেনে নেই এই নির্মম প্রতিযোগিতাটির আসলে আয়োজন কেন করা হয়। আসলে গল্পটিতে পৃথিবীর সময়টা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে পৃথিবীর ইকোনমিক্স একদম ভেঙে পড়েছে। বিশেষ করে আমেরিকার অর্থব্যবস্থা দেশটি চারদিক থেকে যুদ্ধে জড়িয়ে গিয়েছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা একেবারেই দুর্বল হয়ে গিয়েছে। আর ঠিক এই কারণেই দেশের হাল ধরেছে এবারে আর্মিরা, এবং তারাই তাদের মতো করে এই দেশটি এখন চালাচ্ছে। আর বলে রাখা ভালো যে তাদের অধীনেই এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতায় যে উইনার হবে সে পাবে অঢেল টাকা পয়সা পুরস্কার, এবং তাকে তার ইচ্ছে মতো একটি উইশ পূরণ করা হবে, আর সেটা সে যা কিছু চাইতে পারে সেই উইশে। তো মানুষ এক পর্যায়ে বাধ্য হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সে জানে সে যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে নিজের জীবন বাজি রেখে হলেও কিছু মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর ব্যাপারটি এমন নয় যে তাকে কেউ ফোর্স করছে কিংবা ধরে নিয়ে এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে ব্যাপারটা হয়েছে যে স্বেচ্ছায় সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কিন্তু একবার প্রতিযোগিতায় পার্টিসিপেট করে ফেললে সেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না, বা ফিরে আসার কোনো পথ নেই। মানে তাকে এবার উইনার হতে হবে, না হলে মরতে হবে। আর এই গল্পের সব থেকে বড় ডার্ক রিয়েলিটি হলো 50 জনের ভেতরে 49 জনই মারা যাবে। অবশিষ্ট যে ব্যক্তি অবিরাম হাঁটতে থাকবে সেই একমাত্র বেঁচে যাবে আর এই খেলার উইনার হবে। তো গল্পের ইন্ট্রো তো দিয়ে দিলাম, এবারে গল্পটি একেবারে প্রথম থেকে শুরু করা যায়। তো গল্পের প্রথমেই আমরা দেখতে পাই যে রে নামের একটি ছেলেকে সে প্রতিযোগিতায় নাম দিয়েছে এবং সেটার জন্যই সে যাচ্ছে, এবং তার সাথে রয়েছে তার মা মিস গেইন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়িটি সেই স্পটে চলে গিয়েছে যেখানে এই প্রতিযোগিতাটি স্টার্ট হবে, এবং সেখানে আমরা লক্ষ্য করি যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রে এর মতো আরো অনেক ছেলে এসে উপস্থিত হয়েছে। আর সেখানে আমরা আরো একটি বিষয় লক্ষ্য করি যে আমাদের মেইন ক্যারেক্টার রে এর মা তাকে বলছে এখনো সময় আছে, সে যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না নেয়, কারণ তার মা জানে যে এটার আউটকাম আসলে কি আসে। আসলে সে তো একজন মা, সে তো মোটেও চাইবে না যে তার ছেলে জেনে শুনে এই মৃত্যুর কোলে ঢলে পড়ুক। কিন্তু রে তার মাকে সাফ জানিয়ে দেয় যে সে কিছুতেই এখন পিছু হাঁটবে না, এবং সেটাও বলে যে এই প্রতিযোগিতায় সে এবারে বিজয়ী হয়েই ঘরে ফিরবে। আর সেখানে পিটার নামের একজন ছেলেকে আমরা দেখতে পাই, সে এই গল্পের বিশেষ ভূমিকা পালন করেছে, সেটা আমরা মুভির এন্ডিং পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবো। আর এই পিটারের সাথে আমাদের মেইন ক্যারেক্টার রে এর একটি ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে আর্মির মেজর, তার নাম আসলে কি সেটা জানা যায়নি, সেটা জেনেও আমাদের কোনো লাভ নেই। অবশ্য সে তখন এসে ছেলেগুলোকে মোটিভেশনাল কিছু কথা বলে যে তারা এই প্রতিযোগিতায় আসলে কেন অংশগ্রহণ করছে, কিভাবে এই প্রতিযোগিতাটি চলবে, কতদিন চলবে, আর এই প্রতিযোগিতার রুলস গুলো ভালোভাবে সবাইকে বুঝিয়ে দিচ্ছে সে। এবং রুলস গুলো ছিল খুবই সিম্পল, একবার হাঁটা শুরু করলে আর থামার কোনো সিস্টেম নেই, সুযোগ নেই, তাকে শুধু সামনের দিকে হেঁটে যেতে হবে। ঝড় হোক বৃষ্টি হোক ক্লান্তিহীন ভাবে তাকে হেঁটে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সবাই নক আউট হচ্ছে বা মারা যাচ্ছে। তো কিছুক্ষণ পরেই আমরা লক্ষ্য করি যে প্রতিযোগিতাটি শুরু হয়ে যায় আর ছেলেগুলো হাঁটা শুরু করেছে, আর গাড়ি নিয়ে অন্য আর্মি অফিসাররা পাহারা দিচ্ছে। এবং অদ্ভুত বিষয় হলো যে এই মরণ খেলাটি টিভিতে নাকি লাইভ টেলিকাস্ট হচ্ছে। আর এরই সাথে আমরা আশেপাশের এনভায়রনমেন্ট দেখে লক্ষ্য করি যে দেশের অবস্থা আসলে খুবই খারাপ, মানুষের নুনান্তে ফান্তা পুরাবার মতো একটি অবস্থা। খেলার শুরুতে সবাই তো বেশ এনার্জেটিক ছিল এবং তারা খুবই আনন্দের সাথে এগোচ্ছে, কিন্তু কিছু দূর পরেই যাওয়ার পরে জ্ঞানী নামের একটি ছেলে তার জুতার ফেতার ভেতরে একটি সমস্যা হয়, বা জুতার ভেতরে পাথরের কোনো টুকরো ঢুকে পড়ে, এবং সেটা সে বের করার জন্য চেষ্টা করছে। সেই সময় তাকে পেছন থেকে বারবার ওয়ার্নিং দিচ্ছে আর্মিরা, এবং একজন সৈনিক তো অবশেষে বন্দুক তার দিকে তাক করে মাত্র গুলি করাটা বাকি, ঠিক সেই সময় আবার সে উঠে হাঁটা শুরু করে, আর তার প্রাণটা এই যাত্রায় বেঁচে যায়। তারা হেঁটেই চলছে, এবং সেখানে আমরা লক্ষ্য করি যে তাদের ভেতরে হার্ট নামের একটি ধার্মিক ছেলে রয়েছে। সেখানে সে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছে সবার মধ্যে যে এই খেলাটি যে জিতবে সে এই টাকাগুলো দিয়ে আসলে কি করবে, সেটা নিয়ে তারা নিজেদের ভেতরে একটু সবার মতামত জানছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে আমরা দেখতে পাই যে কার্লি নামের একটি ছেলের পায়ে বেশ যন্ত্রণা শুরু হয়ে যায় এবং সে
হাঁটতে পারছেন না। আর এই বিষয়টা নিয়ে তাকে ফ্রেন্ডলি ভাবে সাহায্য করছে আমাদের মেইন ক্যারেক্টার মিস্টার রে, এবং সে তাকে সাহায্য করতে থাকে যে কিভাবে সে হাঁটবে এবং কিভাবে হাঁটলে তার পায়ের ব্যথাটা একটু কমবে, ওয়ার্নিং ছাড়াই সে সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে পারবে। কিন্তু এতে যদিও কোনো লাভ হয় না, কার্লির পায়ের ব্যথাটা বেশ তীব্রভাবে শুরু হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে সে। আর অন্যদিকে আর্মি অফিসাররা কড়া ওয়ার্নিং দিতে থাকে, পরপর 2টি ওয়ার্নিং দেয়, তারপরে 3টি ওয়ার্নিং শেষ হয়ে যায়। সৈনিকরা কোনো মায়া দয়া না করে এরপরে তার উপরে গুলি চালায়, মানে তার মাথায় গুলি করে এফোর ওফোর করে দেয়। আর এই গল্পের প্রথম কপাল পোড়া ছেলেটি হলো এই কার্লি নামের ছেলেটা। সবার চোখের সামনে এমনই একটি কাহিনী ঘটতে দেখে সবাই তো এবারে বেশ ভয় পেয়ে যায় এবং দ্রুত হাঁটতে থাকে, মানে তাদের পথ চলাটা কেবল শুরু হয়েছে মাত্র। কিন্তু এই ছেলেগুলোর মধ্যে ইট নামের একটি ছেলে ছিল, সে সবার থেকে আলাদা, এবং পিট নামের একজন ছেলে ছিল, সে একটু সবার থেকে আলাদা, এবং সে এমন একটি ভাবমূর্তি নিয়ে থাকতো যে এই প্রতিযোগিতাটিকে সে কিছুই মনে করছে না। সে সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করছে এবং সাধ্যমতো সবাইকে সাহায্য করার চেষ্টা করছে, সবাইকে হাসি খুশি রাখছিল সে, এবং লম্বা পথটা সে অনেকটাই সহজ করে দেয়। কিন্তু সব ভালোর মধ্যে একজন খারাপ তো অবশ্যই থাকে, সেটি হলো এই গেইরি নামের ছেলেটা। ছেলেটা শুরু থেকেই সবাইকে এতটা ডিস্টার্ব করছিল যেটা খুবই বেদনাদায়ক এই ছেলেগুলোর জন্য। এই তো হাঁটতে হাঁটতে একটা ছেলের পেটে বেশ তীব্র ব্যথা শুরু হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে, তার বমিও হচ্ছিল। আর এটা দেখে সেই গেইনি নামের দুষ্ট ছেলেটা হাসতে থাকে। সে ভাবতে থাকে যে যত লোক মারা যাবে তাদের জেতার চান্স ততটা বেড়ে যাবে, এটা ভেবেই সে হাসতে থাকে। তো এবারে আর কি ছেলেটাকে আর্মিরা এবারে ওয়ার্নিং দিতে থাকে, 1টি ওয়ার্নিং, 2টি ওয়ার্নিং এবং অবশেষে 3টি ওয়ার্নিং, এবং চতুর্থবারের মতো তাকে হত্যা করে ওখানেই মেরে ফেলে। 50 জনের ভেতরে 2 জন লোক অলরেডি চলে গিয়েছে। আর রে পিটের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে যে সব থেকে ভয়ের বিষয় হলো যে সবারই তো এমন একটি সময় আসবে যে চাইলেও আর সে কিছুই করতে পারবে না, তার মন চাইলেও তার শরীর আর তাকে সাহায্য করবে না। তো পিচ এই সব কথা শুনে তাকে একটু মোটিভেশন দেয় যে ভাই কোনো চিন্তা করো না, আমরা সবাই একে অপরের পাশে আছি। এরপরে আমরা লক্ষ্য করি যে গেইরি নামের সেই বদমাস ছেলেটা আরো একটি ছেলের পেছনে লেগে যায়। সে রেক নামের একটি ছেলের পেছনে লেগে যায়। ছেলেটা ছিল খুবই অল্প বয়সী একটি ছেলে এবং এই 50 জনের ভেতরে সেই ছেলেটিই ছিল সব থেকে ছোট। মানে সেই ছেলেটাকে সে অনেক উত্তপ্ত করতে থাকে, তার বাবা মাকে নিয়ে সে অনেক খারাপ কথা বলতে থাকে, তার প্রতিযোগিতার উপর থেকে মনোযোগ নষ্ট হয়ে যায়। আর ওই দিক থেকে সৈন্যরা তো তাকে বারবার ওয়ার্নিং দিতে থাকে। অবশেষে 3টি ওয়ার্নিং পার হয়ে যায় এবং তার অবস্থাও আগের 2 জন লোকের মতো হয়ে যায়। তো এবারে গ্যাইনি নামের সেই ছেলেটাকে সবাই আগে থেকেই তো ঘৃণা করতো, কিন্তু এই ঘটনাটির পর সবাই তাকে এর থেকেও আরো বেশি ঘৃণা করতে থাকে। আর সবাই তাকে ডাকতে থাকে খুনি নামে, যে এই ছেলেটার মৃত্যুর কারণ নাকি একমাত্র এই জ্ঞানী নামের ছেলেটার কারণে হয়েছে। এরপরে সবাই হাঁটতে থাকে, কিন্তু নম্বর 45 তার হঠাৎ করে পেটে সমস্যা দেখা দেয় এবং তার ডায়রিয়া শুরু হয়ে যায়। আর সবাই তাকে উপদেশ দেয় যে ভাই তুই প্যান্ট খুলেই পটি কর আর হাঁটতে থাক, এতে অন্তত তোর জীবনটা বাঁচবে। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে না পটি করতে পারছে না সে হাঁটতে পারছে। আর্মিরা একের পর এক ওয়ার্নিং দিতে থাকে, যে 1টি ওয়ার্নিং, 2টি ওয়ার্নিং এবং অবশেষে 3টি ওয়ার্নিং পার করে ফেলে। এরপরে তাকে হত্যা করে ফেলা হয়। আর এটি হলো এই গল্পের সব থেকে দুঃখজনক একটি পার্ট, মানে সে পটি করা অবস্থায় মারা গিয়েছে। আসলে কিছুই করার নেই, সে রুলস ভঙ্গ করেছে প্রতিযোগিতার। আর এরই মাঝে পার হয়ে যায় 35 মাইল, সন্ধ্যা নেমে গেছে। সবাই তো এবারে বেশ ক্লান্ত, বিশেষ করে রে। হাঁটতে হাঁটতে তার শরীর এতটাই ভেঙে পড়ে যে সে আর মোটেও হাঁটতে পারছিল না। আর অন্যদিকে প্রায় মধ্যরাতের দিকে অনেক মানুষ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তাদের ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও তারা ঠিকভাবে তাদের ওয়ার্নিংগুলো শুনতে পায় না এবং 15 জনেরও বেশি মানুষ ওই দিন রাতেই মারা যায়, মানে নক আউট হয়ে যায়। আর এটা চোখের সামনে ঘটতে দেখে বেশ নার্ভাস হয়ে যায় আমাদের মেইন ক্যারেক্টার রে, এবং তাকে শান্ত করার জন্য এগিয়ে আছে তার বন্ধু পিট। সে এসে বলে যে তার মাথায় যেন সে পানি দেয় এবং তাতে তার ঘুম ভাবটা কেটে যাবে। তো পরের দিন সকাল হয়ে যায় আর এরই সাথে তারা পার করে ফেলে 59 মাইল। যে কজন বেঁচে আছে তারা সবাই বেশ ক্লান্ত। আসলে তারা তো সবাই মানুষ, একটা মানুষ আসলে কতক্ষণই বা হাঁটতে পারে, তারা তো আর রোবট নয়, তাই না? আর কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করি যে রিচার্ড নামের একটি ছেলে, তার পা একদম বেঁকে গেছে, মানে তার পায়ের গোড়ালিটা একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছে আর সে মোটেও হাঁটতে পারছে না। আর্মিরা তাকে পরপর 2টি ওয়ার্নিং দিয়ে দেয়। আর এরই মাঝে আমরা লক্ষ্য করি যে 2টি ছেলে সাইকেল নিয়ে প্রতিযোগিতাটি দেখতে রাস্তার পাশে চলে আসে এবং আর্ট নামের সেই ধার্মিক ছেলেটা বাচ্চাগুলোকে এখান থেকে চেঁচিয়ে চেঁচিয়ে চলে যাওয়ার জন্য বলে, মানে বাচ্চাগুলো এইসব সহ্য করতে পারবে না, সেজন্য তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো এবারে আর কি রিসার্চ সে তো আর হাঁটতে পারবে না, তার মাথায় এবারে আর্মিরা গুলি করে দেয়। একের পর এক প্রতিযোগী সবার সামনে মারা যাচ্ছে এবং এইগুলো দেখে তারা ভেতর থেকে আরো নার্ভাস হয়ে যাচ্ছে। তারা এবারে বাস্তবতার সামনে আসতে শুরু করেছে যে তারা মনে মনে ভাবতে থাকে যে টাকার লোভে হয়তো বা এই প্রতিযোগিতায় এসে তারা মস্ত বড়
একটা ভুল করে বসেছে। তো এবারে তো আর তারা ফিরতে পারবে না, তাদের সামনে এগোতে হবে, না হয় মরতে হবে। তো এবারে হাঁটতে হাঁটতে তারা 100 মাইল পার করে ফেলেছে আর সবাই একটি টাউনের ভেতরে হাঁটতে হাঁটতে চলে এসেছে। ঠিক ওই সময় ওখানে একটি ছেলে প্রতিযোগিতা থেকে পালানোর চেষ্টা করে এবং তাকে আর্মিরা ওখানে গুলি করে একেবারে ঝাঁঝরা করে দেয়। এবারে তারা 140 মাইল পার করে ফেলেছে আর এটা দেখে বোঝা যাচ্ছে যে সবার ভেতরে আস্তে আস্তে ভয় জিনিসটা উঠে যাচ্ছে। আর সেই সময় রে পিটকে তার ব্যক্তিগত কিছু তথ্য জানায় যে সে আসলে কেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তার বাবা কিভাবে মারা গিয়েছে। আসলে এর বাবা ছিল একজন দেশপ্রেমিক এবং রিপোর্টার এবং সে সরকারের বিরুদ্ধে কিছু অনৈতিক কাজের বিরুদ্ধে রিপোর্ট করেছে আর সেটির কারণেই মেজর মানে এই প্রতিযোগিতার মেজর তার বাবাকে নিজ হাতে হত্যা করেছে। আর এটিরই প্রতিশোধ নিতেই রে মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সে যদি জিতে যায় তাহলে তার একটি উইশ পূরণ করা হবে, সে একটি বন্দুক চাইবে এবং সেই বন্দুকটা দিয়েই সেই মেজরের বুকে গুলি করে তাকে মেরে ফেলবে এবং এটার জন্যই মূলত সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো এই ব্যাপারটা তো এবারে ক্লিয়ার হয়ে গিয়েছে যে রে এর মনে আসলে কি চলছে। আর এর পরের সিনে আমরা দেখি যে একটা ছেলে সে আর হাঁটতে পারছে না, সে তখন সেই সেনাবাহিনীর ট্যাঙ্কের কাছে গিয়ে গাড়িটি থামানোর জন্য বলে এবং তাকে বন্দুক দিয়ে বাড়ি দিয়ে সেই ট্যাঙ্কের নিচে ফেলে একেবারে পিষে দেয়া হয়। আর এই মৃত্যুটা ছিল এই গল্পের আরো একটি যন্ত্রণাদায়ক মৃত্যু। আর এই দৃশ্য দেখে আরেকটি ছেলে জামা প্যান্ট খুলে রাস্তার বাইরে দৌড় দেয়, মানে সে তার মৃত্যুটা মেনে নিয়েছে আর নিমিষেই তার উপরে গুলি বর্ষিত হয়। একে একে সবাই নক আউট হয়ে যাচ্ছে আর হাতে গোনা কিছু মানুষ অবশিষ্ট রয়েছে। আর এবার দেখা যাক যে পরবর্তী সিনে কি হয়। তো এভাবেই তারা হাঁটতে হাঁটতে পার করে দেয় 200 মাইল। এরপরে আমরা দেখি যে শর্ট হাইটের সেই ছেলেটা দৌড় দিয়ে সেনাবাহিনীর ধরতে চায় এবং একজন আর্মি গুলি করে তাকে ঝাঁঝরা করে দেয়। আর এটা দূর থেকে সেই ধার্মিক ছেলেটি দেখে সহ্য করতে না পেরে তাকে সাহায্য করার জন্য ওখানে চলে যায়। কিন্তু ভাই এখানে যে থামবে সেই মরবে। আর তাকে সাহায্য করার জন্য মানে রে তাকে বাঁচানোর জন্য তাকে সেখান থেকে টেনে হিস্টে কোনোভাবে নিয়ে আসে। আর পরের দেশে আমরা লক্ষ্য করি যে সেই বদমাইশ ছেলেটা যে কিনা খুবই অনুতপ্ত ছিল, মানে সে মনে মনে খুবই তার ভুল স্বীকার করছিল যে তার কারণেই সেই র্যাক নামের ছেলেটা হয়তো বা মারা গিয়েছে। আর ঠিক এই কারণে সে বেশ ডিপ্রেস হয়ে পড়ে আর ছুরি দিয়ে নিজের গলায় নিজেই আঘাত করে নিজেকে শেষ করে দেয়। আর একজন সৈন্য এসে তাকে ওয়ার্নিং দিতে থাকে। সেই অবস্থায় আসলে সে তো এমনিতেই মারা যাবে, কিন্তু রুলস অনুযায়ী তাকে মাথায় গুলি করে তার আগেই মেরে ফেলা হয়। তো এবারে 50 জনের ভেতরে ছিল মাত্র 4 জন লোক যারা কিনা একেবারে ক্লান্ত শরীর নিয়ে হেঁটেই চলেছে। তারা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একটা শহরের ভেতরে চলে যায় এবং রে দেখতে পায় যে তার মা তাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, মানে তার মা এখানে এসেছে যে তার ছেলে আসলে বেঁচে আছে কিনা সেটাই দেখার জন্য। তখন রে তার মাকে দেখে বেশ আবেগপ্রবণ হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরার জন্য সেখানে যায়, কিন্তু রাস্তা থেকে বের হলেই তাকে গুলি করে মেরে ফেলা হবে। আর যখনই সে তার মায়ের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে তাকে পরাপর 2টি ওয়ার্নিং দিয়ে দেয়। 3টি ওয়ার্নিং দেওয়ার আগেই সেখানে পিট এসে তাকে টেনে হিস্টে নিয়ে যায় এবং তার জীবনটা ওই যাত্রায় বেঁচে যায়। তো এবারে পিট রেকে কিছু সত্য ঘটনা জানায় যে সে কেন পজিটিভ চিন্তা করে এবং সে কেন এই প্রতিযোগিতায় এসেছে এবং সে কিভাবে ছোটবেলায় জীবনযাপন করেছে। সে জানায় যে ছোটবেলা থেকেই সে অবহেলায় বড় হয়েছে, সে ফুটপাতে বাস টার্মিনালে ঘুমিয়েছে এবং খুবই অযত্নে তার জীবনটা পার করে দিয়েছে এবং দুঃখজনক বিষয় হলো তার খোঁজ নেওয়ার মতো আসলে কেউ নেই। তাই প্রতিযোগিতায় হারলো কি জিতলো সেটা নিয়ে তার কোনো কিছুই যায় আসে না। আর এরপরে রেকে তার শরীরে একটি গভীর ক্ষত দেখায় এবং এরপরেই সে একদম বদলে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে জীবনটা খুবই সুন্দরভাবে উপভোগ করবে এবং সৎভাবে উপভোগ করবে। এবং এর পরের দেশে যা ঘটে যায় সেটা ছিল একটি অপ্রত্যাশিত ঘটনা। তাদের 4 জনের ভেতরে একজন লোক আর্মির কাছে বন্দুক ছিনিয়ে নিয়ে একটা আর্মিকে গুলি করে হত্যা করে ফেলে এবং তারপরে সে নিজের মাথায় নিজে গুলি করে মারা যায়। আর বাকি ছিল মাত্র 3টি লোক যার ভেতর থেকে একজনের নাক থেকে রক্ত বের হতে থাকে এবং সে বুঝতে পারে যে তার সময় ঘনিয়ে এসেছে, সে আর হাঁটতে পারবে না। তাকে যদিও রে এবং পিট সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সাপোর্ট দিতে থাকে মানসিকভাবে শারীরিকভাবে, কিন্তু কোনো লাভই হয় না। শেষ হয়ে যায় তার 3টি ওয়ার্নিং এবং তাকে আর্মিরা ওখানেই খতম করে দেয়। এরপরেই আমরা দেখতে পাই যে 326টি মাইল অতিবাহিত করে ফেলেছে। মানে এটা কিভাবে একটা মানুষের পক্ষে আসলে সম্ভব? কোনো বিশ্রাম নেই, 326টি মাইল মানে পুরো 4টা দিন ধরে তারা একইভাবে হাঁটছে। তো এবারে তাদের মধ্যে এমনই একটি ছেলে ছিল যার কিনা 12 মাসই ঠান্ডা সর্দি লেগেই থাকতো এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে এবং তার কারণে সেই সমস্যা
আরও বেড়ে যায় এবং সে এতটাই অসুস্থ হয়ে গিয়েছে যে সে আর নিজেকে সামাল দিতে পারছে না, সে আর সামনে এগোতে পারছে না। এবারে আর কি বাস্তবতা তার সাথেও সেই নির্মম খেলাটি খেলে দিয়েছে। তো অবশেষে রে এবং পিট তারা দুজনেই অবশিষ্ট রয়েছে এবং দুঃখজনক বিষয় হলো তাদের দুজনের ভেতরে মাত্র একজনই লোক বিজয়ী হবে। তারা দুজনেই মৃত্যুকে ভয় পাওয়া ভুলে গিয়েছে। রে তখন পিটের কাছে বেশ কৃতজ্ঞতা প্রকাশ করে যে এই জার্নিটা তাকে সে অনেক হেল্প করেছে এবং একটা মানুষ নিঃস্বার্থভাবে অন্য একটা মানুষকে কিভাবে ভালোবাসতে পারে সেটারই পরিচয় দিয়েছে পিট। তারা দুই বন্ধু এবারে হেঁটে চলেছে এবং হাঁটতে হাঁটতে একটা শহরের মেইন পর্যায়ে চলে এসেছে, মানে শহরের একেবারে গভীর পয়েন্টে চলে এসেছে এবং সেখানে আমরা লক্ষ্য করি যে তাদের অভিনন্দন জানানোর জন্য অনেক মানুষ সেখানে রয়েছে। তখনই পিচ নামের সেই ছেলেটা ভাবতে থাকে যে আসলে এই খেলাটায় তার বন্ধু রে এর বিজয়ী হওয়াটা বেশ জরুরি, কারণ তাহলে সে তার বাবার প্রতিশোধ নিতে পারবে, তার মা তার জন্য অপেক্ষা করছে, সে তার মায়ের কাছে ফিরে যেতে পারবে। পিচ এই কথা ভেবে সে পিছুপা হয়ে যায় এবং সে এখানেই থেমে যায় এবং তাকে একটি ওয়ার্নিংও দিয়ে দেওয়া হয়। সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার জীবনটি আত্মত্যাগ করে ফেলবে তার বন্ধুর জন্য। সে নিজেই ওখানে বসে যায়, কিন্তু রে সে তো এটা হতে দেবে না। সে তার বন্ধুকে বেশ ভালোবাসে, সে জোর করে তার বন্ধুকে বসা থেকে উঠিয়ে আবার হাঁটতে শুরু করে। রে তখন ভাবতে থাকে যে পিট ছেলেটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট বড় হয়েছে এবং সে যদি এই প্রতিযোগিতায় জিতে যায় তাহলে সে এই অঢেল টাকা পয়সা দিয়ে গরিবদের সাহায্য করবে, গরিবদের পাশে দাঁড়াবে এবং এটাই তো হওয়া উচিত। তার বাবা মারা গিয়েছে, সে তো আর ফিরে আসবে না যতই প্রতিশোধ নেওয়া হোক না কেন। সে এটা ভেবে তার বন্ধু পিটকে সামনের দিকে এগোতে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং রে সেখানেই থেমে যায়। তাকে পরাপর দুটি ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় এবং তৃতীয় ওয়ার্নিং দেওয়ার পরে তার মাথায় গুলি করে দেওয়া হয় এবং আমাদের মেইন ক্যারেক্টার রে ওখানেই মারা যায়। আর এটা দূর থেকে লক্ষ্য করছিল তার বন্ধু পিট। এটা দেখে সে নিজেকে সামলে রাখতে পারছিল না, সে কিছুই করতে পারছিল না। দুজন আর্মি তার হাত চেপে ধরেছে আর এটির দ্বারা প্রমাণ হয় যে বন্ধুত্ব জিনিসটা আসলে কতটা সুন্দর হতে পারে, নিঃস্বার্থ হতে পারে। আসলে একজন মানুষকে আসলে কতটা ভালোবাসতে পারে। আর এরপরে আমরা দেখি যে মেজর তাকে চ্যাম্পিয়ন হিসেবে সম্বর্ধনা জানাচ্ছে আর মেজর তাকে বলছে যে তার ইচ্ছেটা আসলে কি। পিট তখন জানায় যে তার এখনই এই মুহূর্তে একটা বন্দুক প্রয়োজন। আর এর পরের সিনে আমরা লক্ষ্য করি যে একটা সৈন্যর কাছ থেকে তার রাইফেল নিয়ে আসে এবং সেটা পিচকে দিয়ে দেয়া হয়। পিট তখন অন্য আর কোনো সময় নষ্ট না করে সেই বন্দুকটি মেজরের দিকে তাক করে তাকে সরাসরি গুলি করে ওখানেই মেরে ফেলে। আসলে রে সে তো তার বাবার প্রতিশোধটি নিতে পারেনি এবং সেই প্রতিশোধটি এখন পিট তার হয়ে নিয়েছে। আর এরপরে পিটের সাথে কি হয়েছিল সেটা জানা যায়নি। একা একা সে সামনের দিকে হাঁটতে থাকে আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে যদি বলা হয় যে মুভিটা আসলে কেমন হয়েছে, তো আমি এক কথায় বলবো একেবারে দুর্দান্ত। আমি বেশ এনজয় করেছি মুভিটি। আর তোমরাও ফটাফট জানিয়ে দাও যে তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে আর পরবর্তী এপিসোডের জন্য সঙ্গেই থাকো।